চালটা ফোলার পর কিছুদিন পর ওর মধ্যে পোকা সৃষ্টি হবে, সেই পোকাটাই হচ্ছে পেঁচার খাদ্য। ওই কিছুদিন যখন পোকা আরম্ভ হয়ে যাবে, রাত্রেবেলা আসনটা ঢেকে দেবেন অথবা সামনে কিছু পর্দা টাঙিয়ে দেবেন, পরের দিন দেখবেন 12 আনা পোকা নেই। এটা মা লক্ষ্মীর পেঁচা খাবে। তবে আপনার যত খাবে তত আপনার সংসারে গ্রোথ দেবে, অর্থাৎ তত ইনকাম বাড়বে। বহু মামারা হঠাৎ করে দেখছি একটা প্রশ্ন করেছেন, বা মামিরা একটা প্রশ্ন করেছেন, সেটা কি? এই প্রশ্ন করাতে আমার জীবনটা, আমার অন্তরটা ভরে গেছে। সেটা কিভাবে ভরেছে? আপনার মামাকে কিভাবে ভরিয়েছেন? আপনারা কিন্তু সাবস্ক্রাইবার করেননি, কিন্তু একটা কাজ আপনারা করেছেন, যে মামা আমরা লক্ষ্মী পুজো করব, লক্ষ্মীর টোটকা একটু দিন না, আমার বুকটা ভরে গেছে। আমি চাই লক্ষ্মী সবার পাশে থাকুক, মা লক্ষ্মী সংসার ভরে দিক। আজকে যে বড় পুজো, আপনারা এই পুজোতে ভীষণভাবে আনন্দ করুন, মা লক্ষ্মী আপনার ঘরে বিরাজ করুন। যেমন মা লক্ষ্মীর টোটকার আগে দিয়েছিলাম, মা লক্ষ্মীর টোটকায় বলছি, প্রচুর কমেন্ট এসছে এরকম যে মামা আপনি পেঁচার খাবার বানানোর একটা টোটকা দিয়েছিলেন মা লক্ষ্মীকে, মানে বশ করার জন্য, অথবা মা লক্ষ্মীর টোটকা দিয়েছিলেন। মা লক্ষ্মী বশ বলতে কি? মানে মা লক্ষ্মীকে কিভাবে আপনি সন্তুষ্ট করতে পারবেন, একদম তুষ্ট করা যাবে। হ্যাঁ, পেঁচার খাবার বানিয়ে কি হবে ওটা আবার আমরা দেখেছি, কিন্তু আবার চাইছি নতুন ভাবে। বেশিরভাগ এই কথা বলেছেন মামারা, আমার এত ভালো লেগেছে। মামারা চাইছে লক্ষ্মী আসুক, মামিরা চাইছে লক্ষ্মী আসুক। এটা তো আনন্দের গল্প। এই আনন্দ নিয়ে আজকে আমি কথাটা বলছি। আমার এত মনটা ভরে গেছে মামাদের কথা শুনে, মামিদের কথা শুনে। মামি আমি তুমি বলে সমর্থন করছি, আপনি বলবো না। আমার 67 বছর বয়স, হাত জোর করে বলছি আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। কারণ মামার কাছে এই টোটকা চেয়েছেন, অবশ্যই জানাবো, 1000 বার বলবো। আমার মায়েরা টোটকা চেয়েছে, আমি এত খুশি হয়েছি। 100-150 আমার কাছে কমেন্ট এসছে, সবাই বলে যে মামা আমাকে পেঁচা কিভাবে খাবার বানাতে হবে একটু বলুন না। এই মামিরা বা মামারা যে শুনতে চেয়েছে বা জানতে চেয়েছে, আমার বুকটা এত আনন্দে এত ভরে গেছে। এটা তো চাই সমাজের কল্যাণ। আপনার কিছু হলে আমি কিছু পাবো। অনেক লোক আমাকে কিছু দিয়েছে। একজন কমেন্ট করেছে, ভালো কথা, এটা বলাতে মনে পড়লো, তুমি বলছো না যে আমাকে এটা দিয়েছে, এটা দিয়েছে। এবার তুমি তো অ্যাকচুয়ালি চাও, যাই হোক, কি চাও কিভাবে? যে মামা মামি যে কথাটা বলেছেন, একজন বলেছে, একটাই ছেলে বলেছে, যাই হোক বলেনি। এই যে ছেলেটা বলেছে, সে দাদু হোক নাতি হোক, হয়তো আর কি মেরে বলতে পারে, যা বা কোনো বিষয় নিয়ে বলতে পারে। আমি হাত জোর করে তাকে বলবো, সে আমার ছোট হোক বড় হোক আমি তো জানি না। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে, সুস্থ থাকুক, ভালো থাকুক। কিন্তু বাবু তোমার জানা নেই, আমি তুমি বলে বলছি, তোমার জানা নেই তোমার মামা বা তোমার দাদু চায় না, ওই চায় না মাগো রাজা হতে। আমি যদি এসে কেউ দেখে তাহলে বুঝতে পারবে। অনেক ব্যক্তি এসছে এখানে, জানতে চেয়েছে, শুনতে চেয়েছে, বুঝতে চেয়েছে। তা আমি হাত জোর করে বলবো, আমি চাই না, চাই না, চাই না। তোমার জানা নেই বলে তুমি বলেছো, তুমি এটা ভেবো না আমার বেস্ট আছে আমি পরে কিন্তু আজকে ভিডিও করছি না, আমার চেন আছে আজকে আমি কিন্তু করছি না। কেন? তোমাদের জানতে হবে, বুঝতে হবে, শুনতে হবে। কারণ তুমি যে বক্তব্যটা করেছো এটা আমার রাগের না, খুব ধন্যন্তরী বক্তব্য, আমার খুব ভালো লেগেছে। তোমার বক্তব্য শুনে তুমি সুস্থ থাকো, ভালো থাকো, কিন্তু তোমার চর্মরোগটা ভালো করে, তোমার চর্মরোগ 100% আছে। তুমি বলো দাদু কি করে জানলো, তুমি কমেন্ট করে জানিও ভিডিওতে। আমি আমার বক্তব্য ফিরে যাই। বলো পেঁচার খাবার কি করে, পেঁচার খাবার কিভাবে বানাতে হবে। আমি বারবার করে এর আগে বলেছি যে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই 5টা দিনের কিন্তু আমি 5টা বিষয় নিয়ে বলবো। এই ভিডিওটা আপনারা কিন্তু দেখবেন। তার মাঝখানে এই পেঁচার কিভাবে খাবার বানাতে হয়। 25 গ্রাম 50 গ্রাম আতপ চাল কিনবেন, কোনো একটা
পাত্রের মধ্যে, কাপে হোক বা কোন একটা ডিশে হোক বা কৌটাতে হোক ভিজিয়ে রাখবেন, একদিন দুদিন চাপা দিয়ে রাখবেন যেন ওর ওই ভিজার চালটা ভাইরাসটা না বার হয়। মানে কিরকম ভাবে করবো? ধরো পাত্রের মধ্যে জল নিলাম, প্রথমে একটা কাপের মধ্যে জল নিলেন, 50 গ্রাম জল নিলেন, 25 গ্রাম চাল দিলেন, ওইটা ভিজে ফেপে গেল, পরের দিন খুলবেন, আবার জল দেবেন, ওইটা ফুলবে, আবার ঢেকে রাখবেন। এইভাবে 3-4 দিন করতে করতে দেখবেন ওর মধ্যে পোকা জন্মাবে। এটা কোথায় করতে হবে? সিংহাসনে করতে হবে? সিংহাসনে, লক্ষ্মীর সিংহাসনে করতে হবে। যেখানে লক্ষ্মী থাকে, এটা আপনি ফলো রাখবেন, লক্ষ্মীর বাঁ হাতে কিন্তু এটা করতে হবে, বাঁ সাইডে। বাঁ সাইডে, লক্ষ্মীর বাঁ সাইডে এটা কিন্তু করতে হবে। মানে জল চেঞ্জ করতে হবে প্রত্যেকদিন? জল চেঞ্জ করবে কেন, জল ওর মধ্যে দিতে হবে। চালটা ফোলার পর কিছুদিন পর ওর মধ্যে পোকা সৃষ্টি হবে, সেই পোকাটাই হচ্ছে পেঁচার খাদ্য। ওই কিছুদিন যখন পোকা আরম্ভ হয়ে যাবে, রাত্রেবেলা আসনটা ঢেকে দেবেন অথবা সামনে কিছু পর্দা টাঙিয়ে দেবেন, পরের দিন দেখবেন 12 আনা পোকা নেই। এরা মা লক্ষ্মীর পেঁচা খাবে, তবে আপনার যত খাবে তত আপনার সংসারে গ্রোথ দেবে, অর্থাৎ তত ইনকাম বাড়বে। যদি পোকা না সৃষ্টি হয় তাহলে? 100% হয়েছে। যদি পোকা না সৃষ্টি হয় তাহলে ওই বাড়িতে নেগেটিভ এনার্জি ভরে গেছে। 100% হয়েছে, ম্যাক্সিমাম 90% বা 95%, 96% হয়েছে। 100 আমি পরীক্ষিত, এগুলো আমি দেখিয়ে দেব। আর যে কোনো ব্যক্তিকে কারো কাছে বললেও হবে যে একটা শিশির মধ্যে কিছুটা আতর চালেকে কিছুদিন আটকে রাখলে পরে তার মধ্যে পোকা জন্ম নিয়ে নেবে। ও কোনো ব্যক্তি বলবে হ্যাঁ এটা ভাইরাস থেকে হয়। আপনারা করুন, এই পোকা পেঁচাকে। এমনি পোকা এনে রাখলে হবে না? কোনো দিনও না। এখন মাছ কেঁচো পোকা খায়, তাই মাছকে কেঁচো পোকা খাওয়ালে পেঁচা খাবে না। চাল, গম, গম দিয়ে জব, হ্যাঁ হবে, চাল, গম, জব এই ধরনের বস্তু দিয়ে হয়, আমরা জানা। এরপরে মুসুরি ডাল দিয়ে হয় নাকি আমি জানি না, বলতে পারবো না। মুগ ডাল দিয়ে হয় নাকি সেটা আমি এর আগের ভিডিওতে দিয়েছি। বহু মামা মামি কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা দেখেছে, তারা ভীষণ ভীষণ পরিমাণে উপকৃত। এই যে ক্রিয়াটা, এই ক্রিয়াটা কবে থেকে স্টার্ট করতে হবে? আমার মাঝখানে একটা কথা বলি, কিছুদিন আগে আমার একটা পাঞ্জাবি দিয়ে গেছে শ্রীনিকেতন থেকে। শ্রীনিকেতন, হ্যাঁ শ্রীনিকেতন থেকে। সেটা হচ্ছে ওই মায়ের শাড়ি বালির ওই জায়গাটার আমি মাঝে মাঝে নামটা ভুলে যাই, যে ওখান থেকে ওই এক মামা নাতি দিয়ে গেছে। তাহলে ওরা কিন্তু, ওর মা কিন্তু এই পেঁচার কাজটা করেছিলেন। আকাশ, প্রীতম আর আবিরকে উনি কিন্তু টাকা দিয়ে গেছে আমার কাছে, যে ওরা যেন ফুচকা মুচকা পুজোতে খায়। ওদেরকে আমি দিইনি এখনো। তো আমাকে বলেছে যে আরে বালির ওই আগের স্টেশনটার নাম কি আমি ভুলে যাই, টালিগঞ্জ। টালিগঞ্জ না, উনি বলেছে মামা নাম বলবেন না, বলবেন আমি এখান থেকে এসছি, নামটা ভুলে যাচ্ছে আমি এই মুহূর্তে। তা ওই মামি আজকে টাকা দিয়ে গেছে আমার কাছে। এর আগের দিন আমার নাতি এসছিল, মামা এসছিল, মামি এসছিলেন। আমার জামা দিয়ে গেছে, আমার আপনাদের মামির শাড়ি দিয়ে গেছে, প্লাস আমার হাত খরচা টাকা দিয়ে গেছে। ওই মামির উদ্দেশ্য করে বলছে আপনি ভিডিওটা অবশ্যই দেখবেন, আপনার জায়গাটা মনে পড়ছে না, আপনি পরে বলবেন এই জায়গাটা করে দিন। কি জায়গা? আরে চন্দননগরের পর ভদ্রেশ্বর, তারপরে কি মানকুণ্ডু, তারপরে কি আমার ওই লাইনটা জানা নেই, এই লাইনটা আমি ভুলে যাচ্ছি। এই জায়গা থেকে এসেছিলেন। তো এই মামিকে উদ্দেশ্য করে হাত জোর করে বলছে আপনি ভিডিওটা দেখবেন, আপনার স্বামীর প্রবলেম মিটে যাবে, এইটুকু বললাম। উনি মামাকে নিয়ে একটু ডিস্টার্ব আছে, এটা মিটে যাবে। দাদু ভাই খুব ভালো থাকবে। যাই হোক, এই পেঁচার খাবার এইভাবে আপনারা বানান, আপনারা এইভাবে বানিয়ে এই ক্রিয়াটা করুন। শুরু করবে কবে তো এটা? দেখুন, যে কোনো বৃহস্পতিবার শুরু করলে প্রচন্ড ভালো হয়। ওই চাল দিয়ে যে কোনো বৃহস্পতিবার থেকে শুরু করলে ভালো হয়। এনি বারে আপনি করতে, যে কোনো বারে আপনি করতে পারেন, কিন্তু বৃহস্পতিবার থেকে শুরু করলে ওই জিনিসটা অপচয় হবে না এবং হওয়ার সম্ভাবনা আছে, এটা 100% শিওর। আর ধরো চাল পোকা হয়ে গেল, পোকা ধরো অটোমেটিক ঢাকনা খুলে দেবেন। তো ধরো চাল দোকানে আবির্ভাবে, হ্যাঁ ওটা ঢেকে রাখলে পরের দিন দেখবে 4 আনা পোকা আছে, 12 আনা নেই।
এটাই মায়ের অদৃশ্য, এটাই লক্ষ্মী মায়ের অদৃশ্য, এটাই পেঁচার অদৃশ্য। কিভাবে কোথায় চলে যাবে? ঠাকুরের যে নৈবেদ্য দেয়, ঠাকুর কি খায় কেউ দেখে? ঠিক এই ধরনেরই এগুলো কিন্তু অদৃশ্য। তোমার কাছে যদি কেউ আসতে কি করে আসবে? নৈহাটি নেত্রালোক চোখের হসপিটাল, নৈহাটি স্টেশনে নামবেন, নেমে যে কোনো ব্যক্তিকে বলবেন নৈহাটি নেত্রালোক চোখের হসপিটাল। যদি কোনো ব্যক্তি আসতে না পারেন, পুজো দেওয়ার ইচ্ছা থাকে, তাহলে আপনারা ওই স্ক্রিনে দেখবেন লেখা আছে 7003433695, কিন্তু নাম্বার যেরকম দিলাম, আপনারা যদি একটা টাকা পাঠান, নামগোত্র অবশ্যই পাঠাবেন। শাড়ি বিতরণের জন্য একজন 1000 টাকা পাঠিয়েছে, একজন 1000 টাকা, রোজ আছে 3000 টাকা আমাকে দিয়ে গেছে। তোমার কাছে ক্যাশ দিয়েছে? তো আমরা এই শাড়িগুলো দিই, দেব, দিচ্ছি। যদি আমাদের এলাকার কোনো দুস্থ শাড়ি কেনার ক্ষমতা নেই এরকম কোনো ব্যক্তি থাকলে, আসলেও তাদের হাতে তুলে দেয়। এটা দিচ্ছি এবং দেব। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর জানতে থাকুন বাস্তবটা কি। নৈহাটিতে আসবেন বড় মাকে দেখতে, সঙ্গে রানীমাকেও দেখবেন। এখানে কোনো পয়সা করি কিছুই লাগে না। আপনাদের কাছে হাত জোড় করে বলবো, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। যদি অসহায় কোনো ব্যক্তি অসুস্থ হয়, তাকে চেষ্টা করবেন সবাই মিলে হাতে হাত মিলিয়ে তাকে স্বাস্থ্য কেন্দ্রে কিভাবে একটু সাহায্য করা যায়। এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।